করেছিল ওয়াজ করুনি, নবীর মহব্বত করেছিল আবু বকর সিদ্দিক, কতটুকু মহব্বত করেছিল রে বাবা হযরতে আমার নবীকে কতটুকু মহব্বত করার কারণে আমার নবীজির জিহ্বা মুবারক পেয়ে গিয়েছিল। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন যাবে না সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক আযম, হযরতে আলী সহ জিহ্বা মুবারক নিয়া ওয়াসকুরুনির বাড়িতে চলে গেল। কেন? আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী বলে গেছে আমার জিহ্বা মুবারক ওয়াসকুরুনি পাবে, ওয়াসকুরুনিরে দিয়া দিবা জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ওয়াসকুরুনির বাড়িতে চলে গেল। কে গেল? সাহাবারা, হযরতে ওমর আলী সহ ওয়াসকুরুনির বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখি বাবা ওয়াসকুরুনি নামাজ আদায় করতেছি, ঘরের দরজা লাগায় নামাজ পড়তেছি। ওমর চলে গেল, সালাম দিল, আলী চলে গেল, সালাম দিল। ওয়াসকুরুনি নামাজ শেষ করে ফেললো। নামাজ খতম করার পরে ওয়াসকুরুনি তাদের সাথে পরিচয় হবে, তাদের সাথে পেহচান হবে। কোথায় থেকে আলো, কারা তোমরা, কিভাবে আলো, কোথায় থেকে আলো, পরিচয় দরকার আছে কি নাই? ওয়াসকুরুনি বলে আমি তাদের সাথে পরিচয় হব, দরজা খুলে দিলাম, আমি সালামের জবাব দিয়ে দিলাম, এখন তাদের সাথে পরিচয় হবো। কিন্তু তার আগে ওয়াসকুরুনি ডাক দিয়া কয় তোমরা কারা গো? চিনি না, চিনি না, কিন্তু তোমাদের শরীর থেকে আমি একটা বস্তুই পাচ্ছি। ও শুনো শুনো, তোমরা কারা আমি তো চিনি না, কিন্তু তোমাদের শরীর থেকে আমার মদিনা ওয়ালা নবীর গ্যারান পাচ্ছি। জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি বলে আমি তোমাদের শরীর থেকে মদিনাওয়ালা নবীর গ্রাম পাচ্ছি, আমি মদিনাওয়ালা নবীর খুশবু পাচ্ছি। ও তোমরা কারা চিনি না? ওমরের দিকে ইশারা করলো, ও তুমি কারা? ওমর বলে আমি সাহাবায়ে রাসূল। হযরতে ওমর আলীর দিকে ওয়াসকুরুনি ইশারা করলো, তুমি কারা? বলে আমি হইলাম সাহাবায়ে রাসূল, হযরতে আলী কারিমাল্লাহু ওয়াজহু। এবার ওমর বলে তোমার পরিচয় তো জানি না, তোমার নাম শুনেছি। ওমর বলে তোমার নাম তো শুনেছি, তোমার পরিচয় তোমার পরিচয় তো জানতে চাই। ওয়াসকুরুনি কয় আমি তো পরিচয় দিতে পারবো না, আমি জান পাগল, আমি জান দেওয়ানা, তিনি শুয়ে আছে মদিনা। আমি জান পাগল, আমি জান দেওয়ানা, তিনি শুয়ে আছে মদিনা। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি আমার নবী আপনাকে জিহ্বা মুবারক দিয়েছে, কিন্তু ওয়াসকুরুনি বুঝি না আমি ওমর জিহ্বার মালিক হইলাম না, আলী জিহ্বার মালিক হইল না, তুমি কেমনে করে জিহ্বা পেয়ে গেলা? ওমর বলে ওয়াসকুরুনি আমি ওমর মক্কা নগরে কত মসজিদ ছিল, ওই মসজিদের গোপনে আজান হয়, জাহেরি আজান হয় না। আমি ওমর আমার শক্তির দ্বারাই, আমার ধমকের দ্বারাই একটা বেদিনের বাচ্চা ঘর থেকে বাহিরে আসে নাই। আমি ওমর যখন ধমকি দিয়েছি একটা বেদিনের বাচ্চা ঘর থেকে বাহির হয় নাই। আমি ওমর ওই জাহেরি আজান দেওয়া মসজিদ গুলি, আমি ওই গোপনে আজান দেওয়া মসজিদ গুলি আমি ওমর আমার শক্তির দ্বারাই জাহেরি আজান করে দিয়েছি। একটু জোরে গঞ্জ। আমি ওমর ওই গোপনে আজানের মসজিদ গুলি আমি জাহিরি করে দিয়েছি, কিন্তু আমি ওমর জিহ্বার মালিক হইলাম না। আহারে ও ওয়াসকুরুনি শোনো শোনো, তুমি কেমনে করে জিহ্বার মালিক হইলা? একটু তোমার মুখে শুনতে চাই, জবাব চাই। ওয়াসকুরুনি বলতে শুরু করলো, শোনো শোনো ওমর, ও ওমর শোনো শোনো, আমি একদিন নামাজ পড়ে যখন দুরূদ শরীফ পড়তাম, জোরে কোন সুবহানাল্লাহ, আমি যখন দুরূদ শরীফ পড়ি রে আমার কানে আওয়াজ আইলো মদিনাওয়ালা নবী, আমি তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। আমার মদিনাওয়ালা নবীর কানে, আমার কানে খবর আলো আমার নবীজি উহুদের জমিনে গিয়েছিল, ওইখানে আমার নবীদের দাঁত মুবারক শহীদ করে দিয়েছিল। আমি যখন শুনলাম আমার নবীদের দাঁত মুবারক শহীদ করে দিয়েছে, আমি ওয়াসকুরুনি ঠিক থাকতে পারলাম না, আমি ওয়াসকুরুনি সহ্য করতে পারি নাই। বলে কি করেছো? বলে আমি যখন শুনেছি আমি সহ্য করতে পারি নাই রে ওমর, আমার হাতে আমি বড় পাথর নিলাম,
যতগুলি দাঁত ছিল আমি ওয়াজ করুনি আমার সম্পূর্ণ দাঁতগুলি আমি নবীর মহব্বতে ভেঙে দিয়েছি। একটা দাঁত আমার জবানের মধ্যে রাখি নাই, আমি একটা দাঁত আমার মুখের মধ্যে রাখি নাই। এই ওয়াজ করুনি দাঁত দেখো আমি একটা দাঁত আমার মুখের মধ্যে রাখি নাই, কেন আমার নবীদের দন্দন মুবারক শহীদ করেছে, আমি সহ্য করতে পারি নাই, পাথর দিয়ে আমার সমস্ত দাঁতগুলি ভেঙে দিয়েছি। আমার যখন মুখটা ফুলে যাচ্ছিল রক্তর বন্যা বহে যায়, রক্ত যখন বাহার হয় আমি দেখলাম, আমি যখন পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেলাম, আমি দেখলাম আচানক ভাবে একটা নূরের মানুষ এসে আমি ওয়াজ করুনির পাশে বসে গেল। সুরে কানসু নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গোলাম নবী সাহেব কি জিন্দাবাদ। গভীর মনোযোগ বলে আমি যখন পড়ে যাবার অবস্থা হয়ে গেলাম, রক্ত চলতেছে, আমি পড়ে যাবার অবস্থার সময় দেখি একটা নূরের মানুষ এসে গেল, শুধু এসে যায় না আমার রক্ত গুলি নিয়ে যাতে মুছে দেয়। একটু দূরে এই রক্তগুলি পরিষ্কার করে আর ডাক দেয়, কত আমি একা একা ঘুমাবো রে, আমি কত একা একা শুয়ে যাবো, আমি কত একা একা ঘুমাবো। এ ওয়াজ করুনি যিনি তোমার রক্ত মুছে দেয় উনি কোন সাধারণ মানুষ নয়, আমি হয়েছি মদিনাওয়ালা নবী, আমি হয়েছি মদিনাওয়ালা নবী। আরে ওয়াজ করুনি কেমনি সাথে রক্ত করে মুছে দিয়েছে। শুধু তাই নয়, শুনো শুনো শুনো, আমি যখন ফজরের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ি, আমি যখন জোহরের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ি, আমি যখন এশার নামাজ পড়ে দুরূদ শরীফ পড়ি, এই উম্মত আমি ওয়াজ করুনির পাগলের ভাঙ্গা ঘরের মধ্যে আমার নবী দিনে 3 বার আমার সাথে দেখা করে। আমার মদিনাওয়ালা নবী গো আমার সাথে দিন গত 3 বার দেখা করে। আমি পাগলের সাথে ওমর কয় ওই ওয়াজ করুনি আমি বুঝে গেছি এই জিব্বার মালিক আমি ওমর না, আলী না, এই জিব্বার মালিক হয়েছো তুমি ওয়াজ করুনি। আরে ভালোবাসেছে, কতটুকু ভালোবাসেছে, আরে ভালোবাসো তো ওয়াজ করুনির মতো ভালোবাসো। নবীরে কতটুকু ভালোবাসেছে, নবীর খবর শোনার সঙ্গে সঙ্গে 32টা দাঁত ভেঙে ফেলেছে, একটা দাঁত ওয়াজ করুনির আগে